আসসালামু আলাইকুম দর্শক। আমরা এখন একটা খবর পড়ব, খুব আনন্দের খবর। সমকাল থেকে পড়তেছি। কলকাতায় প্রকাশ্যে ঘুরছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক আওয়ামী লীগ নেতা। খুব ভালো খবর। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনা স্বৈরাচার পতনের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে আওয়ামী লীগের এই নেতা আছে ওই নেতা আছে এমন বলে গুজব ছড়ানো হয়, কিন্তু বাড়ি ঘেরাও করার পরে পাওয়া যায় না। দর্শক, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বর্তমানে যে উপদেষ্টারা আছেন তারা প্রত্যেকেই নিজেরা এবং নিজেদের ঘনিষ্ঠজন সহ সবাই আওয়ামী লীগ যেমন মামলা বাণিজ্য করছে, আমার মনে হয় এই উপদেষ্টারা আওয়ামী লীগ নেতাদেরকে শেল্টার দিচ্ছে টাকার বিনিময়ে। এটা আমার মনে হয় এবং এটার সত্যতা, এটার যৌক্তিকতা আছে। আমরা জানি বরিশালে হাসনাত আবদুল্লার ছেলে সাদিক আবদুল্লাহকে নিয়ে আমাদের উপদেষ্টা যে হাসান আরিফ আছে, সেই হাসান আরিফের ছেলে গাড়িতে করে নিয়ে তার বাড়িতে গেছে। তো এ থেকেই বোঝা যায় যে আওয়ামী লীগের স্বৈরাচারদের পুনর্বাসন করা এবং সসম্মানে দেশ ত্যাগে সহায়তা করার বাণিজ্য শুরু করেছেন আমাদের মহামান্য উপদেষ্টারা এবং তাদের ঘনিষ্ঠজনেরা। এটাই আমার কাছে মনে হয়। দর্শক, খবরটা পড়ি। 5 আগস্ট দলীয় নেতাকর্মীদের চূড়ান্ত নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বৈধ অবৈধ নানা উপায়ে সীমান্তের কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন অন্তত 400 জন আওয়ামী লীগ নেতাকর্মী। দীর্ঘদিন ভারতের প্রবেশের পর আত্মগোপন করে থাকলেও ধীরে ধীরে প্রকাশ্যে আসছেন তাদের কয়েকজন। তবে কেউ দাড়ি গোঁফ কেটে, কেউ আবার দাড়ি গোঁফ বানিয়ে, কেউ আবার পোশাকের সম্পূর্ণ মেকওভারে আসছেন প্রকাশ্যে। যাদের সামনাসামনি দেখলে হঠাৎ চিনতে পারবেন না তাদের একান্ত পরিজনেরাও। সম্প্রতি কলকাতার নিউ টাউনের বিনোদন পার্ক ইকো পার্কে দেখা প্রকাশ্যে ডিনারের আয়োজনে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে সহ আরও কয়েকজনকে। গেল শনিবার 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। 5 আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে থাকে ডিনারও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলে সহ আরো কয়েকজন। দর্শক, এজন্যই বলেছি খুশির খবর। বাংলাদেশে এইরকম ভাবে গণ অভ্যুত্থানের পরে, ছাত্র জনতা অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হয়, এমন একটা মুহূর্তে একজন বিশ্বনন্দিত মানুষকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করে ক্ষমতা দেয়া হয়েছে, যার আমলে, যার সময়ে এত কড়া নিরাপত্তার মধ্যেও আওয়ামী লীগ সসম্মানে প্রস্থান করতেছে, সসম্মানে ভারতে চলে যাচ্ছে, দুবাইতে চলে যাচ্ছে, থাইল্যান্ডে চলে যাচ্ছে। অবাক বিষয়। এজন্য শুরুতে বলেছি, আমার মনে হয় আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করা এবং যারা যারা বাংলাদেশে থাকতে রাজি না তাদেরকে সসম্মানে দেশ ত্যাগ করতে কন্ট্রাক্ট নিয়েছে এই উপদেষ্টা মণ্ডলী। দর্শক, হয়তো আমার সাথে অনেকেই একমত হবেন না, মনে খুব কষ্ট নিয়ে কথাটা বলতেছি। 24-এর স্বাধীনতার আমি একজন ক্ষুদ্র অংশীদার হিসেবে মনে খুব কষ্ট হচ্ছে কিভাবে এরা দেশ ছাড়তেছে। সব সরকারের উপদেষ্টাদের চোখে নজর দিয়েই যাচ্ছে। এজন্যই বলছি তারা হয়তো
বাণিজ্য শুরু করছে। দর্শক, আপনাদের মতামত কি এ ব্যাপারে? দয়া করে কমেন্ট করে জানাবেন।